আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শপিফাই ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেল সেটআপ করতে হয়। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমাদের এখানে সর্বপ্রথম শপিফাই চলে আসতে হবে। এখান থেকে সার্চ করবেন shopify.com partners, এটা লিখে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পর এখান থেকে জয়েন নাও এখানে একটা ক্লিক করবেন। আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করে নেবেন। তো এখান থেকে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে তৃতীয় নাম্বারটা সিলেক্ট করে নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার বিজনেস নেম, জব টাইটেল সব কিছু পূরণ করে এখানে আই এগ্রি এটাতে সিলেক্ট করে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ইমেলে একটা এসএমএস যাবে। তো সেই এসএমএসে ক্লিক করে শপিফাই পার্টনারটা ভেরিফিকেশন করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, যার কারণে আমি অ্যাকাউন্ট করতেছি না, আমি লগ ইন করে নেব। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি ব্যাকে যাই, লগ ইন করে নেব অ্যাকাউন্টটা। তো আমার অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গেছে, আপনাদেরও সেম এরকম আসবে। তো এরকম আসার পর আপনারা এখান থেকে স্টোর এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাড স্টোর এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার স্টোরের নাম দিবেন। তো আমি নাম একটা দিয়ে দিছি। তারপর এখান থেকে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এখানে ক্লিক করবেন। তো আমাদের স্টোর তৈরি করা হয়ে গেছে। তো আমাদের স্টোরের ভিতরে একটা থিম দিতে হবে। তো এখান থেকে অনলাইন স্টোর থেকে থিম আসার পর এখান থেকে যে কোনো একটা থিম অ্যাড করে দিবেন। তো আমার অলরেডি অ্যাড করা আছে। তো অ্যাড করা থাকলে এখান থেকে পাবলিশ করে দিবেন, পাবলিশ। তো থিম দেওয়া হয়ে গেলে এখান থেকে ভিউ ইউর স্টোর এখানে একটা ক্লিক করবেন। তো এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই। তো আমাদের ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আপলোড করতে হবে। তো এখান থেকে প্রোডাক্ট, তো প্রোডাক্টটা আমরা কোথা থেকে নিব? প্রোডাক্ট নিব আমরা বিডি শপ থেকে। তো এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ডাউনলোড করে নেবেন। তো এখানে প্রোডাক্টে ক্লিক করার পর এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ থেকে প্রোডাক্টটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এখানে এসে অ্যাড প্রোডাক্ট থেকে এখন এখানে টাইটেলটা দিতে হবে, প্রোডাক্টের টাইটেল। তো এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। এটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে ডিসক্রিপশন দিতে বলছে, তো ডিসক্রিপশন এখানে আছে। তো এটা হচ্ছে ডিসক্রিপশনটাও কপি করে এখানে বসিয়ে দিবেন। ডিসক্রিপশন বসানো হয়ে গেলে এখান থেকে প্রোডাক্টটা আপলোড করে দিবেন। তো আপলোড নাও। তো এখান থেকে ছবিটা এখানে আপলোড করে দিবেন। আপলোড হয়ে গেলে এখান থেকে প্রাইস দিয়ে দিবেন।
তো এখানে প্রাইস এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো এখান থেকে ডিসকাউন্টটাও বসিয়ে দিবেন। এটা এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আর কিচ্ছু করা লাগবে না, তো এখান থেকে সেভ করে দিবেন। তো প্রোডাক্ট সেভ হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবো প্রোডাক্টটা আপলোড হয়েছে কিনা। তো এখান থেকে ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে আসার পর এখান থেকে একটু রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে একটু নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা এখানে আপলোড হয়ে গেছে। তো প্রোডাক্ট আপলোড হওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, এখান থেকে আমাদের ফেসবুকে চলে আসতে হবে। ফেসবুকে আসার পর এখান থেকে সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ম্যানেজার এখানে একটা ক্লিক করবেন। অ্যাড ম্যানেজার ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে অল টুলস এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে বিজনেস সেটিং এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। তো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেলে এখান থেকে আপনারা ডাটা সোর্স এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে পিক্সেলস এখানে একটা ক্লিক করবেন। পিক্সেলে ক্লিক করার পর এখান থেকে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাড এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন। তো এভাবে এখান থেকে ওয়েবসাইটের নামটা নিয়ে নেবেন কপি করে, এখানে এটাকে পেস্ট করে দিবেন। পোস্ট করে এখান থেকে ক্রিয়েট এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে থ্রি ডট একটা ক্লিক করবেন, থ্রি ডট থেকে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন, তো এখান থেকে সেট আপ মেটাপিক্সেল এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে তো এখান থেকে কোডটা কপি করে নেবেন, এখানে কপি কোড এখানে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে। তো এখানে কোডটা কপি করার পর এখান থেকে আবার ওয়েবসাইটে চলে আসবেন, তারপর এখান থেকে অনলাইন স্টোর আবার থিম আসার পর এখান থেকে থ্রি ডট একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিট কোড এখানে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে থিম ডট লিকুইড এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে এই যে এই জায়গায় আমাদের কোডটা বসিয়ে দিতে হবে। তো এই জায়গায় একটু স্পেস দিয়ে দিবেন, স্পেস দিয়ে এখানে কোডটা বসিয়ে দিবেন। কোড বসা হয়ে গেলে এখান থেকে সেভ এখানে একটা ক্লিক করবেন। তো সেভ হয়ে গেছে। তো পিক্সেল কানেক্ট হয়েছে কিনা দেখার জন্য আপনারা এখান থেকে পিক্সেল কানেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে
মেটাপিক্সেল হেল্পার এটা আপনার ক্রোম ওয়েব স্টোরে নামিয়ে নেবেন। এই মেটাপিক্সেল হেল্পার, তো এখান থেকে এখানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড টু ক্রোম আমার অলরেডি আছে, তো আপনারা এখান থেকে অ্যাড টু ক্রোম করে এটা এখান থেকে পিন করে দিবেন। তো পিন করে দেওয়ার পর আপনারা ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে আসি একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কোড এসেছে। তো আমাদের পিক্সেল কানেক্ট করা হয়ে গেছে লাস্ট 93 এবং 86। তো এই কোডটা আসছে কিনা আমরা একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছেন 9386 এই কোডটা আমাদের পিক্সেলের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা শপিফাই ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারেন খুব সহজেই।